বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজের বন্ধুরা মহারাজকে বলে, আমরা তোকে কোথাও যেতে দেব না, তারপরেও যদি তুই যেতে চাস তবে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে। মহারাজ বলে, এইভাবে বলিস না, আমি মরে গেলে কারোই কিছু যায় আসে না। অবশ্য আমি মরে যাওয়ার কথা বলছি কেন, আমি তো সেই কবেই মরে গেছি, আমি তো একজন জ্যান্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। মহারাজের বন্ধুরা বলে, আমরা জানি তুই নিজের কথা না ভাবলেও তোর সামনে কারো কোনো বিপদ হবে বা কারো ক্ষতি হবে, কেউ মরে যাবে, সেটা তুই কিছুতেই হতে দিবি না। মহারাজ বলে, তোরা আমাকে এত মাল খাওয়াচ্ছিস কেনই বা ওপরে তুলে দিচ্ছিস? মহারাজের বন্ধুরা বলে, যাতে করে তোর মনটা ভালো হয়ে যায় আর তুই তাড়াতাড়ি নতুন বউয়ের কাছে চলে যেতে পারিস। মহারাজা বলে, নতুন বউ? তখনই বিয়ে বাড়িতে পূজারিনীর সঙ্গে নানান মজার দৃশ্য মহারাজের চোখের সামনে ভেসে ওঠে। মহারাজ বলে, ঝগড়ুটে মেয়ে ভাই, হেবি ঝগড়ুটি মেয়ে। আর তারপরেই মহারাজের মনে পড়ে যায় বাড়িতে বরণের সময় মায়ের ব্যবহার। সবকিছু মনে পড়তেই মহারাজা তার বন্ধুদের বলে, বেচারি পূজারিনী, ওর কোনো দোষ নেই জানিস তো, শুধুমাত্র আমার মতন গুড ফর নাথিং এর সঙ্গে বিয়ে হয়ে ওর জীবনটা শেষ হয়ে গেল, আমার সঙ্গে বাধা পড়লো। মহারাজের বন্ধুরা বলে, বাধা যে পড়েছি এটাই তো অনেক, এটাই তো আনন্দের। আরেকজন বন্ধু বলে, তবে সেই আনন্দে একটু মাল খাওয়া যাক, কি বলো গুরু? তখনই মহারাজের মনে পড়ে যায় বিয়ের দিন সকালে গাড়িতে মদ নেওয়ার কারণে পূজারিনী মহারাজকে কথা শুনিয়েছিল। মহারাজা সেই কথাগুলো মনে করেই মিটমিট করে হেসে ওঠে আর বন্ধুদের বলে, ঠিক আছে হয়ে যাক। মহারাজের বন্ধুরা বলে, তোর বিয়েতে আমরা নাচ করতে পারিনি, বাসরেও নাচ করতে পারিনি, এখন জমিয়ে নাচ হবে। এরপরেই একজন বন্ধু গান প্লে করে আর সকলেই সেই গানের তালে তালে নাচ করতে থাকে। এদিকে মহারাজের বাবা মহারাজের মায়ের ঘরে এসে বলে, আমিও চলে যাব মায়ের সঙ্গে, কালকে আমিও চলে যাব, তুমি থেকো একা, তুমি একলাই বাড়িতে থাকবে আর তোমার পলাতক ছেলের জন্য অপেক্ষা করবে। মহারাজের মা তখন মনে মনে ভাবে, উনি তো কখনো আমার সঙ্গে এমন আচরণ করেনি, সোমনাথ পালিয়ে যাবার পরে ফোন করে এমন ব্যবহার করেছিল আর এখন আবারও এমন আচরণ করছে, শুধুমাত্র ওই বাচাল মেয়ে আর মহারাজের জন্য। মহারাজের মা তখন মহারাজের বাবাকে বলে, হ্যাঁ আমার চিন্তা হচ্ছে, তোমার কি একটু চিন্তা হচ্ছে না তোমার ছেলের জন্য? মহারাজের বাবা বলে, না আমার চিন্তা হচ্ছে না, ওর মতন কুলাঙ্গার সন্তানকে আমি মানি না। মহারাজের মা তখন বলে, তুমি এটা রাগের কথা বলছো, ভাবো তো যদি আমাদের সোমনাথের কিছু হয়ে যায়, তুমি পারবে শান্ত থাকতে? মহারাজের বাবা বলে, ওর কিছু হবে? ওর কিচ্ছু হবে না। এরপরে মহারাজের বাবা বলে, তুমি নতুন বউয়ের সামনে কেন এই কথাগুলো বললে? ওই কথাগুলো না বললে কি তোমার চলছিল না? মহারাজের মা বলে, না চলছিল না, ওই বাড়ির বউ, মহারাজের বউ, তাই ওরও জানার অধিকার আছে ওর স্বামী আসলে কেমন, ও কোন ছেলেকে বিয়ে করেছে, তাই এই সত্যিগুলো আমি বলার প্রয়োজন মনে করেছি। মহারাজের বাবা বলেন, সত্যি? হ্যাঁ, যেদিন তুমি আসল সত্যি জানতে পারবে পূর্ণিমা। এই বলে মহারাজের বাবা থেমে যায়। মহারাজের বাবা পূর্ণিমাকে বলে, তুমি এখনই মহারাজকে ফোন করে বাড়িতে আসতে বলবে। পূর্ণিমা বলে, আমার ওর নাম্বার মুখস্থ নেই। মহারাজের বাবা তখন মহারাজকে কল দিয়ে বলে, এই নাও কল বাজছে, এবার তুমি কথা বলবে। পূর্ণিমা বলে, এখন আমি ওয়াশরুমে যাব। এই বলে পূর্ণিমা ওখান থেকে চলে যায়। মহারাজের বাবা নিজেই মহারাজকে কল করতে থাকেন। তখনই জয়ন্ত মহারাজকে বলে, এই দেখ তোর বাবা ফোন করছে। মহারাজ বলে, আমি এখন বাড়িতে ফিরবো না। মহারাজের বন্ধুরা বলে, আরে কথা তো বল, সেই কথাটাই না হয় জানা। মহারাজ কল রিসিভ করতে চায় না। বন্ধুরা বারবার জোড়াজোড়ি করতেই মহারাজ ফোন রিসিভ করে। মহারাজের বাবা বলেন, হ্যাঁ রে, কয়টা বাজে, তুই বাড়িতে ফিরবি কখন? মহারাজ বলে, আমি বাড়িতে ফিরবো না। মহারাজের বাবা বলেন, ঠিক আছে, তোকে ফিরতে হবে না, আমার যেদিকে দোচোখ যায় আমি চলে যাব। মহারাজ বলে, বাবা তুমি সবসময় আমাকে এমন ভয় দেখাবে না তো। মহারাজের বাবা বলেন, আমি তোকে ভয় দেখাচ্ছি না, ঠিক আছে তুই থাক, তুই যেখানে আছিস সেখানেই থাক, ভালো থাক তুই। এই বলে কল কেটে দেয়। মহারাজের নিজের বাবার জন্য খুব চিন্তা হতে থাকে।